আওয়ামী লীগ কি শেখ হাসিনা ছাড়া কি আওয়ামী লীগ থাকবে? কি তারেক জিয়া ছাড়া কি বিএনপি চলবে? চলবে না। দে উইল বি ডিভাইডেড ইনটু 200 পার্টিস। এইগুলি এত বড় দল বিএনপি বা আওয়ামী লীগ, এবং এই দলের পিছে এখনো কবর থেকে এই দল পরিচালনা করা হচ্ছে ওই বঙ্গবন্ধু শেখ মুজিব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওদের জন্যই তো দল টিকে আছে, এবং ওদের যে ভালো কাজগুলি ছিল সে কাজগুলির জন্য টিকে আছে। আপনি কি হিস্ট্রি থেকে আপনি বঙ্গবন্ধুকে বের করে দিতে পারবেন? আওয়ামী লীগকে বের করে দিতে পারবেন না? এইগুলি আপনারা চিন্তা করতে পারেন, আপনারা এটার স্বপ্ন দেখতে পারেন যে বিএনপিকে নিষিদ্ধ করে দিলাম, বিএনপি চিরতর দফন হয়ে গেছে, এইসব বলার কথা। এইসব এইসব পাবলিককে বেকুব বানানোর কথা। দিস ইজ নট অনেস্ট পলিটিক্স। ইউ সি, অনেস্ট পলিটিক্স হচ্ছে যেটা আপনি বাস্তবের উপরে যেটা নির্ভর করে পলিটিক্স করবেন। কিন্তু অবাস্তব কথা বলা, অবাস্তব পলিটিক্স, এইগুলি করে কোনো লাভ হবে না। দেশের জন্য কোনো লাভ হবে না। দেশের ক্ষতি হবে, এবং ক্ষতি হচ্ছে। বুঝছি? সো আপনি কি মনে করেন যে চায়না ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য যে যে আন্দোলন হয়েছিল জুলাই অগস্টে, এবং যার জন্য শেখ হাসিনা কে আমাদের আর্ম ফোর্সেস এর লোকজন হেলিকপ্টার দিয়ে C-130 দিয়ে তারা দিল্লিতে হেফাজতে রেখে এসেছেন। শি হ্যাজ নট রিজাইন। ওনাকে তো আপনি সিকিউরিটির জন্য সেখানে রেখে এসেছেন। কেন রেখে এসেছেন, কি করেছেন, এরাই বলতে পারবে যারা এইসব করেছে। যেমন আর্মি চিফ বলতে পারবেন, বা নেভাল চিফ বলতে পারবেন। ওরা হয়তো জিজ্ঞেস করলে বলবেন যে সিকিউরিটি, উনি মারা যেতেন বা ইয়ে হতেন। তো এইসব কথা এখন এই মুহূর্তে বলে লাভ নাই। এখন যে জিনিসটা হচ্ছে যে আমাদের মাঝখানে একটি সরকার এসেছে যে দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে। এখন এইখান থেকে এই ইলেকশনের পরে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব এইটাকে উদ্ধার করার চেষ্টা করছে। তারেক রহমান এখন পর্যন্ত যে ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে কথাবার্তা, এগুলি খুব ভালো। যেমনটি বলি, উনি বলেছেন যে আমার কোনো পোস্টারে ছবি থাকবে না। লোকজন করে কি, গুন্ডা, বদমাইশ, চাঁদাবাজ, তারা তাদের ছবি দিয়ে, সাথে নেতার ছবি দিয়ে তারা পুরা ঢাকা শহর বা অন্য শহরগুলি ধরে ফেলে। এই 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 কথাটা যে তারেক রহমান বলছেন, এইটা শেখ হাসিনাকেও করা উচিত ছিল। ওনার বাবার ছবি দিয়ে গুন্ডা পান্ডা সবাই পোস্টার দিয়ে ভরে দিত শহরগুলিতে। দিস ইজ এ গুড থিং, দিস ইজ এ গুড ডেভেলপমেন্ট। এইটা হয়তো 0.001% হয়তো রুগ্ন রাজনীতির থেকে বেরিয়ে আসার একটা কৌশল, যেটা তারেক রহমান বলেছেন। বাট ওনার স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, এটা হলো পাবলিকের জন্য। এগুলি স্ট্যান্ডবাজি। এইটাই হলো স্ট্যান্ডবাজি। শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, এটা স্ট্যান্ডবাজি না। এইটা হলো পলিটিক্যাল স্ট্যান্ড। দফন হয়ে গেছে, কবর দিয়ে দিয়েছি। শেখ হাসিনার দফন দিল্লিতে কেন হবে? শেখ হাসিনার দফন বা কবর দিল্লিতে কেন হবে? শেখ হাসিনাকে যদি দফন করতে ঢাকায় করেন, ব্রিং হার টু ঢাকা। উনি আসুক ঢাকায়। এইখানে ওনার জন্য আপনি বা আওয়ামী লীগের জন্য রাজনৈতিক স্পেস সৃষ্টি করেন। সেটা যদি না করেন, তাহলে এই 5-6 কোটি লোক কোথায় যাবে? আর আপনার এইসব কথাবার্তা কিন্তু খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস এই কারণে, দিস মে ড্রাইভ আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ড। আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ড হয়, তাহলে তারা ইনসার্জেন্সি করতে পারে দেশে। ইন্ডিয়া ইজ বিহাইন্ড দেম। আপনার পিছে কেউ নাই। আপনার পিছে যারা আছে ওরা অনেক দূরে আছে। ইন্ডিয়া তো একদম সাথে লাগোয়া। তো এই ইনসার্জেন্সি যদি দেশে শুরু হয়ে যায়, তাহলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে কিন্তু সমস্যা হবে। বিকজ ইন্ডিয়া উইল নট লাইক যে আমার দেশের বর্ডারে বা দেশের পাশের দেশে কোনো ধরনের ইনসার্জেন্সি বা এইগুলি হয়। সো প্লিজ ডোন্ট ড্রাইভ আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ড। আওয়ামী লীগের জন্য সুস্থ, প্রপার পলিটিক্স করার বন্দোবস্ত করেন। আর যদি এই স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা যদি ঠিক হয়ে থাকে, তাহলে আমরা তো জানি না যে প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব এস চেয়ারম্যান বিএনপি ইলেকশনের আগে ইন্ডিয়ার সাথে কি কথাটা বলেছেন বা কি কথা হয়েছে। কোনো ভালো কথা যদি না হতো, তাহলে আই এম শিওর ইন্ডিয়া এত হাই লেভেল রিপ্রেজেন্টেশন ঢাকায় হতো না। ওনার আম্মার ফিউনারেলে বা ওনার ওথ টেকিং এ যে হাই লেভেলের ডেলিগেশন গুলি এসেছে ইন্ডিয়ার থেকে,
এটার তো একটা সিগনিফিকেন্স আছে, এটা তো সিগনিফিকেন্সের বাইরে না। সো লেট আস নট ডিভাইড দি নেশন। এইসব কথাবার্তা সালাউদ্দিন সাহেবের স্ট্যান্ডবাজি ঠিক না, এটা তারেক রহমান সাহেব ডেফিনেটলি বুঝতেছেন, তার তার অ্যান্টেনা ভালো কাজ করছে পলিটিক্যালি। সো আই হোপ দ্যাট থিংস উইল বি বেটার, এবং এইসব কথা হবে না। ইন অ্যাজ মাচ অ্যাজ তোমার ওই যে এই যে ৩ ভদ্র মহিলার যে কথাটা ছিল সেখানে আমি একটু মাঝে ইন্টারফেন করি। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, আপনার মনে আছে ওবায়দুল কাদের, তার ডেলিভারি গুলা নিয়ে আমরা সবসময় ট্রল করতাম, হাসাহাসি করতাম। সে ওই যে বলতো বিএনপি লাইফ সাপোর্টে চলে গেছে, কাদাবালিতে আটকে গেছে, কোথায় বিএনপি। মানুষ এখন বলা বলি করে কোথায় যেন ওবায়দুল কাদেরের অভাবটা আমরা সালাউদ্দিন সাহেবের কথাবার্তায় পূরণ হতে দেখছি কিনা, এরকম একটা। ইট ইজ এ জোক, এগুলি জোক। এইটা এই কথাটার তো কোনো প্রয়োজনও নাই বলার। হি শুড অ্যাভয়েড দিস থিংস, বিকজ পলিটিক্স এমন একটি জিনিস যে কাল সকালে কোথায় ঘুরে যাবে এটা তো আমরা জানি না, কে কোত্থেকে উঠে এসে কি করবে, উই ডোন্ট নো দিস। কাজেই আমাদেরকে আরো ম্যাচিওরড হতে হবে। এন্ড স্বরাষ্ট্রমন্ত্রী ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পজিশন, ওনাকে তো আরো ম্যাচিওরিটি দেখাতে হবে। অ্যাটলিস্ট এই জিনিসগুলি ওনার মুখ থেকে তো আসা উচিত না। উনি যদি এমনিই চান যে এইগুলি স্ট্যান্ডবাজি হয়, তাহলে স্ট্যান্ডবাজি ওনার অনেক এমপিস আছে, ওনার এমপি কে দিয়ে করা। উনি নিজে বললে তো একটা অথরিটেটিভ স্টেটমেন্ট হয়ে যায়, যেটা উনি জানেন যে উনি পারবেন না। হোয়াট হ্যাপেন্স, উনিও কি আমাদের ওবায়দুল কাদের হতে চান নাকি? হয়তো হয়ে যেতে পারেন, হু নোজ, ইউ নেভার নো, ইউ নেভার নো। আমি ওই ৩ মহিলার বিষয় যেটা বলছেন, ৩ নারীকে যে হেনস্থা করা হচ্ছে জিডি করে হাবিজাবি, সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আরেকটা ইস্যু, যেটা বাংলাদেশে ৫৫ বছরে প্রথমবার আমরা দেখলাম, এই বিএনপি এবং জামাতে ইসলামী যৌথভাবে সরকার পরিচালনা করছে কিনা এরকমই মনে হয়। একজন দর্শকের একটা কমেন্ট আছে যে, পূর্ণিয়া ভাই, আমরা কি আমেরিকার কলোনিতে পরিণত হতে চলেছি? কারণটা বোধহয় এটাই যে আজকে দেখেন, গতকালকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদের দক্ষিণ প্লাজায় ফ্ল্যাগ টাঙিয়ে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, জামাতের আমির, সাবেক ইউনুসের প্রেস সচিব, তারপর আমেরিকার সেই $29 বিলিয়ন যে প্রজেক্টের কথা শোনা যায়, এর সাথে যার যার নাম আসে সেই নামের লোকগুলো একত্রিত হয়েছে। আপনার কাছে কি মনে হয়, একটা স্বাধীন সার্বভৌম দেশে এভাবে আজকে যদি এই জায়গায় ইন্ডিয়ার স্বাধীনতা দিবস এভাবে পালন করা হতো, দেশের অবস্থাটা কি হতো? বা যে কোনো দেশেরই, আমরা কেন আমাদের সংসদ ভবনে এভাবে ওই দেশের অনুষ্ঠান আমরা করতে যাব? আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমি যে চুক্তি করেছি আমেরিকার সাথে, ওই চুক্তিটা তো একটি স্লেভারির চুক্তি। তারপরে আমেরিকান অ্যাম্বাসেডর যেভাবে কথাবার্তা বলছেন, এই বিগত ২-৩ দিনে উনি যেসব কথাবার্তা বলেছেন, এটাতে মনে হচ্ছে যে ওরা বাংলাদেশের কন্ট্রোলটা নিতে চাচ্ছে, এবং এইটার মধ্যে সহযোগিতা করছেন এই সরকারের ফরেন মিনিস্টার, উনি করছেন। ওরা কয়েকটা চুক্তি করতে চাচ্ছে বাংলাদেশের সাথে, হয়তো সেটাও হয়ে যাবে। বাট প্লিজ রিমেম্বার যে আমেরিকা ইজ এ ডিসেন্ডিং পাওয়ার, নিচের দিকে যাচ্ছে। আমেরিকা ইজ নট এন অ্যাসেন্ডিং পাওয়ার এনিমোর। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমেরিকার ওই পজিশন এখন নাই। তবে আমি জানি যে হয়তো পশ্চিমাদের জন্য একটি প্রেম আছে এই সরকারের বা তারেক রহমান সাহেবের, তো সেখান থেকে ওনাকে বেরিয়ে আসতে হবে। যদি উনি না বেরিয়ে আসেন, তাহলে আমার মনে হয় যে প্রবলেম হবে। বিকজ চাইনা is a regional power, it's a world power, economic power, it's a military power, সব দিক থেকে চাইনা, and China is an ascending power, উপরের দিকে উঠছে। সিমিলারলি আপনার এই রিজনে পাকিস্তানের ম্যাচিওরিটি, যেটা এই যুদ্ধটা নিয়ে, বা অ্যাকচুয়ালি এটা হয়েছে ওই সিন্দুরের পরে, অপারেশন সিন্দুরের পরে, পাকিস্তান played its cards very well in the international community. আপনি জানেন যে এখন